বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ডেভেলপমেন্ট অফ দি ডায়াফ্রাম। আমরা আজকে কি পড়ব? হোয়াট ডু ইউ মিন বাই দি ডায়াফ্রাম, হোয়াট আর দ্য সোর্সেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কনজেনিটাল অ্যানোমালিস। তো শুরু করি। হোয়াট ডু ইউ মিন বাই দি ডায়াফ্রাম? It is the musculo-tendinous partition which separates the thoracic cavity from the abdominal cavity. দেখো এটা কি? musculo-tendinous partition. It is composed of two parts. This is the tendinous portion and this is the muscular portion. So it is termed as musculo-tendinous partition. এখন দেখো পরের কোশ্চেন, কেন এটাকে আমরা দি ডায়াফ্রাম বলি? It is the largest diaphragm. There are so many diaphragms in our body, such as urogenital diaphragm, pelvic diaphragm, iris diaphragm. Among these diaphragms, this musculo-tendinous partition, which separates the thoracic cavity from the abdominal cavity, is the largest diaphragm. So it is termed as the diaphragm. এখন দেখো আমাদের আজকের টপিক কি? Development of the diaphragm. Now, what are the developmental sources of the diaphragm? There are altogether 4 components from which the diaphragm develops. Number 1, septum transversum. Number 2, pleuroperitoneal membrane. Number 3, dorsal mesentery of the esophagus. And number 4, মেজোডার্ম অফ দ্য বডি ওয়াল। দেখো ফাইভের সময় যখন আমরা জিজ্ঞেস করি যে ডায়াফ্রামের ডেভেলপমেন্টাল সোর্স বলো, তখন কিন্তু জাস্ট এই 4টা সোর্সের নাম তোমাদের বলতে হবে। পরের কোশ্চেন, সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, এই জায়গাটা কোথা থেকে ডেভেলপ করে? দেখো আমরা প্রথমেই বলছি কি যে দেয়ার আর 4 সোর্সেস অফ ডেভেলপমেন্ট। নাম্বার 1, সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম ডায়াফ্রামের কোন পোর্শনটা ডেভেলপ করে? দেখো, দিস ইজ দ্য সেন্ট্রাল টেন্ডন এন্ড ইট ডেভেলপস ফ্রম দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। দেখো এটা কিন্তু অস্পির সময় সেন্ট্রাল টেন্ডন বেঁধে দেওয়া হয় যে নেম দ্য টায়ার স্ট্রাকচার, মেনশন ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট, সেপ্টাম ট্রান্সভার্সাম। দেখো এরপর কি? স্মল পেরিফেরাল পার্ট develops from the pleuroperitoneal membrane. দেখো আমরা সেকেন্ড সোর্স অফ ডেভেলপমেন্ট বলছিলাম কি যে pleuroperitoneal membrane. তাহলে from pleuroperitoneal membrane small peripheral portion develops. নাম্বার 3 আমরা কি বলছি? dorsal mesentery of the esophagus. এখান থেকে কি ডেভেলপ করে? crura of the diaphragm. দেখো there are right crus and left crus. দেখো this is the right crus of the diaphragm and this is the left crus. এর প্লুরাল নাম্বার কি? crura. তাহলে right crus and left crus এরা ডেভেলপ করে কোথা থেকে? dorsal mesentery of the esophagus. And now the large peripheral portion, যে large peripheral portion develops from the mesoderm of the body wall. তাহলে দেখো 4টা ডেভেলপমেন্টাল সোর্স। নাম্বার 1, septum transversum, from which central tendon develops. Number 2 কি বলছি আমরা? যে pleuroperitoneal membrane, from which small peripheral portion of the diaphragm develops. Number 3 আমরা বলছি কি? dorsal mesentery of the esophagus, from which right crus and left crus of the diaphragm develop. And number 4, mesoderm of the body wall, from which the large peripheral portion of the diaphragm develops.
তাহলে দেখো আমরা 4টা সোর্স আর ডেভেলপমেন্ট বলে ফেলেছি। তারপর আরেকটু বলে যাই যে আমরা যে বললাম যেটা একটা মাসকুলো টেন্ডিনাস পার্টিশন। হোয়াট টাইপ অফ মাসেল ইট ইজ? ইটস এ স্কেলিটাল মাসেল। দেখো ডায়াফ্রামটা কি? স্কেলিটাল মাসেল। কেন এটা স্কেলিটাল মাসেল? কারণ এটা স্কেলিটনের সাথে অ্যাটাচড। আমরা যখন গ্রস অ্যানাটমি পড়ি তখন কিন্তু আমরা বলি যে তার অরিজিন কোথায় কোথায়? স্টার্নাল অরিজিন, কোস্টাল অরিজিন অ্যান্ড ভার্টিব্রাল অরিজিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে it is attached with the skeleton. The muscles which are attached with the skeleton are termed as skeletal muscles. তাহলে ডায়াফ্রামটা কি? একটা স্কেলিটাল মাসেল। আর এটার মেইন ফাংশনটা কি? ইট ইজ দ্য মেইন ইন্সপিরেটরি মাসেল। যদিও আমরা ডেভেলপমেন্ট পড়তেছি তারপরেও এটুকু আমাদের জানা দরকার যে ডায়াফ্রাম ইট ইজ দ্য মেইন ইন্সপিরেটরি মাসেল, অথবা আমরা বলতে পারি রেসপিরেটরি মাসেল, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। উই নো respiration is composed of 2 parts, inspiration and expiration. Inspiration active process and expiration এটা প্যাসিভ প্রসেস। and diaphragm is the main inspiratory muscle আমরা বলতে পারি, অথবা মেইন রেসপিরেটরি মাসেল, অথবা এভাবেই কেউ বলে যে প্রিন্সিপাল মাসেল অফ রেসপিরেশন। দেখো তাহলে আমরা সোর্স অফ ডেভেলপমেন্ট কিন্তু বলে ফেললাম। তারপর আমরা একটু জেনে যাই, এই যে আমরা বললাম যে সেন্ট্রাল টেন্ডন, এটা কি? টেন্ডিনাস পোর্শন। ইট ডেভেলপস ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম। নাও হোয়াট ডু ইউ মিন বাই সেপ্টাম ট্রান্সভার্সাম? আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। It's a mesodermal partition between the pericardial and peritoneal cavity. দেখো this is the mesodermal partition, septum transversum. Mesodermal partition ও বলা যায়, অথবা mesodermal bud of tissue which intervenes between pericardial and peritoneal cavity. দেখো উপরের দিকে pericardial cavity আর নিচের দিকে peritoneal cavity. Dorsal to it, দেখো এই দিকটা dorsal portion, কারণ কি? দেখো this is the vertebra, তাহলে dorsal to it lies the esophagus along with its mesoderm, surrounding mesoderm and the dorsal mesentery of the esophagus. And dorsolateral to it, the pleural cavity communicates with the peritoneal cavity through the pleuroperitoneal canal. That it হলো pleuroperitoneal canal. তাহলে এই যে সেপ্টাম ট্রান্সভার্সাম এর ক্রেনিয়াল পোর্শন থেকেই কিন্তু ডেভেলপ করে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, আর এই যে কডাল পোর্শন এর মধ্যে ডেভেলপ করে লিভার। দেখো এপাশে দেখানো হয়েছে দিস ইজ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। দেখো এখানে আরো সুন্দর করে দেখানো হয়েছে দিস ইজ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম, দিস ইজ দ্য ডরসাল মেসেন্ট্রি অফ দ্য ইসোফেগাস, দিস ইজ দ্য প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। এখানে মেসোডার্ম অফ দ্য বডি ওয়াল আমরা পরের ছবিতে দেখবো। এখন আমরা দেখে যাই যে সেপ্টাম ট্রান্সভার্সামটা কি বলছি, যেটা mesodermal bud of tissue which interface between the pericardial and peritoneal cavity, এবং এর ক্রেনিয়াল পোর্শন থেকে ডেভেলপ করে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। আর এই যে ডরসাল মেসেন্ট্রি অফ দ্য ইসোফেগাস এর মধ্যে কি করে? মায়োব্লাস্ট গ্রো করে এটা থেকে তৈরি হয় কি? রাইট অ্যান্ড লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। দিস ইজ দ্য প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। দেখো এটা কি করে? প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন, ইট ক্লোজেস দ্য প্লুরোপেরিটোনিয়াল ক্যানাল and it fuses with the septum transversum and the dorsal mesentery of the esophagus. দেখো after closing the pleuroperitoneal canal, through the pleuroperitoneal canal the pleural cavity communicates with the peritoneal cavity, and this pleuroperitoneal canal is closed by this pleuroperitoneal membrane. A pleuroperitoneal membrane এটা আফটার ক্লোজিং দ্য প্লুরোপেরিটোনিয়াল ক্যানাল এটা ফিউজ হয়ে যাচ্ছে কার সাথে? সেপ্টাম ট্রান্সভার্সাম এন্ড দ্য ডরসাল মেসেন্ট্রি অফ দ্য ইসোফেগাস। এন্ড দিস প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন এটাই কিন্তু ফিটাল যে ডায়াফ্রাম তার লার্জ পোর্শন তৈরি করে। বাট আমরা যখন ডেভেলপমেন্টাল সোর্স বলি তখন কিন্তু বলি যে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন দিয়ে স্মল পেরিফেরাল পার্ট অফ দ্য ডায়াফ্রাম ডেভেলপস। আর এরপর থেকে যায় কি আমাদের যে মেসোডার্ম অফ দ্য বডি ওয়াল, সেখান থেকে তৈরি হয় লার্জার পেরিফেরাল পার্ট অফ দ্য ডায়াফ্রাম। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য প্লুরাল ক্যাভিটি। এই প্লুরাল ক্যাভিটি এক্সপ্যান্ড করতে থাকে।
with the developmental process. এই pleural cavity expand করতে থাকে এবং এটা কি করে, it burrows into the এই যে mesoderm of the lateral body wall, যার জন্য কি হয়, এই যে mesoderm এটা split হয়ে যায় দুইটা লেয়ার, external layer and the internal layer. From the external layer definitive body wall তৈরি হয়, আর এই যে internal যে লেয়ারটা এটা থেকে তৈরি হয় larger peripheral portion of the diaphragm. তাহলে আবারও বলছি, from septum transversum central tendon of the diaphragm develops. From dorsal mesentery of the esophagus right and left calves of the diaphragm develops. Pleuroperitoneal membrane থেকে small peripheral part of the diaphragm develops, and from the mesoderm of the body wall larger peripheral part of the diaphragm develops. Now what are the congenital anomalies of the diaphragm? আমরা পরের ছবিতে যাই। দেখো, নাম্বার 1 congenital diaphragmatic hernia। এটা বলতে আমরা কি বুঝি, যে congenital diaphragmatic hernia abdominal contents এটা আমরা দেখতে পাই thoracic cavityর মধ্যে চলে যাচ্ছে। কেন? due to defect in the posterolateral aspect of the diaphragm, usually in the left side, এবং এর আরেকটা নাম হলো foramen of Bogdale। আমরা পরের ছবিতে যাই। দেখো, এই যে posterolateral part লেখা আছে, defect in posterolateral part of diaphragm, foramen of Bogdale। যে দেখো, এই যে pleuroperitoneal membrane either defective development, অথবা আমরা কি বলছিলাম যে pleuroperitoneal membrane after closing the pleuroperitoneal canal it fuses with the septum transversum and dorsal mesentery of the esophagus. তাহলে either defective development অথবা failure of fusion of this pleuroperitoneal membrane with the other portions of the diaphragm, তখন কি হয়, এরকম একটা ডিফেক্ট থাকে, এবং ইউজুয়ালি এটা কোথায় থাকে, লেফট সাইডে। তখন কি হয়, আমরা আবার আগের ছবিতে যাই। দেখো, এই যে কয়েলস অফ ইন্টেস্টাইন, স্প্লিন, এই যে লেফট সাইডে আমরা বলছি ডিফেক্ট, দেখো এখান থেকে এই ডিফেক্টের মধ্য দিয়ে through the defect in the posterolateral aspect of the diaphragm, এই যে abdominal contents enter into the thoracic cavity, এটাকে আমরা কি বলছি, congenital diaphragmatic hernia। আরেকটাকে বলা হয় congenital hiatal hernia। এখানে কি হয়, যে ইসোফেজিয়াল ওপেনিং এটা লার্জ থাকে কনজেনিটালি, যার জন্য ওই ইসোফেজিয়াল ওপেনিং এর মধ্য দিয়ে ফিটাল স্টমাক এটা উঠে যায় কোথায়, thoracic ক্যাভিটিতে। দেখো, we know there are 3 major openings in the diaphragm। আমরা পরের ছবিতে যাই। দেখো, there are 3 major openings। কি কি বলছি আমরা, দেখো এটা কি ভেনা ক্যাভাল ওপেনিং, এই যে টেন্ডিনাস পোরশনে থাকে, মাসকুলার পোরশনে থাকে ইসোফেজিয়াল ওপেনিং, আর এটা কি অ্যারোটিক ওপেনিং, অসিও অ্যাপনিওটিক ওপেনিং। তো এই ইসোফেজিয়াল হায়াটাস অর ওপেনিং এটা কনজেনিটালি এনলার্জ থাকে, তখন কি হয়, এই যে ইসোফেজিয়াল ওপেনিং এর মধ্যে দিয়ে যে ফান্ডাস অফ দ্য স্টমাক এটা উপরে উঠে যায়, মানে thoracic ক্যাভিটিতে চলে যায়। এটাকে আমরা বলি কি congenital hiatal hernia। এরপর আরেকটা আছে retrosternal hernia। retrosternal hernia বলতে আমরা কি বুঝি, যদি sternal origin and costal origin, দেখো একটু আগে আমরা বলছি কি যে ডায়াফ্রামটা একটা skeletal muscle because it is attached with the skeleton, তার sternal origin, costal origin, lumbar origin, এরকম 3টা অরিজিন আছে, আমরা গ্রস অ্যানাটমিতে পড়ি। তাহলে sternal origin and costal origin এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, এবং এর আরেকটা নাম হলো foramen of Morgagni। দেখো, এগুলো হলো মেজর ওপেনিং আর ওগুলি কিন্তু মাইনর ওপেনিং। তাহলে sternal origin and costal origin এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, তখন কি হয়, অ্যাবডোমিনাল কন্টেন্ট চলে যেতে পারে thoracic ক্যাভিটিতে, আবার thoracic ক্যাভিটির কন্টেন্ট যেমন হার্ট এটা চলে আসতে পারে এপিগ্যাস্ট্রিক রিজনে, আবার স্টমাক চলে যেতে পারে পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে। এই কন্ডিশনটাকে আমরা কি বলি, retrosternal hernia। আরেকটা কন্ডিশন আছে যেটাকে বলা হয় ইভেন্ট্রেশন অফ দ্য ডায়াফ্রাম। আমরা পরের ছবিতে যাই। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইভেন্ট্রেশন অফ দ্য ডায়াফ্রাম, যদি ডায়াফ্রামের একটা পোর্শন, দেখো দুইটা হাফ তো ডায়াফ্রামের, তাহলে 1 হাফ যদি ভেরি মাস থিন হয়ে যায়, তখন সেটা মেমব্রেনাস, মাসকুলার পোর্শন একদমই বলতে গেলে অ্যাবসেন্ট, সেটা থিন মেমব্রেনাস হয়ে গেলে কি হয়, ইট বেলুন্স আউট ইন দ্য থোরাক্স, এত থিন হয়ে যায় তখন কি হয়,
অ্যাবডোমিনাল ভিসারা এগুলি ডিসপ্লেস করে দিচ্ছে, এই ডায়াফ্রামকে ঠেলে উপরে তুলে দিচ্ছে, যার জন্য মনে হয় কি যে একটা ডায়াফ্রামেটিক পাউস তৈরি হবে। এই জিনিসটাকে বলা হয় ইনফিল্ট্রেশন অফ দ্য ডায়াফ্রাম। তাহলে কি কি কনজেনিটাল অ্যানোমালি পেলাম আমরা? congenital diaphragmatic hernia, hiatal hernia, retrosternal hernia and infiltration of the diaphragm. So this is all about the development of the diaphragm. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।